নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। কিরে জাবেদ, এত জোরে জোরে আওয়াজ করে গান গাইলে পানির মাছ তো কোলে আইসা উঠবো রে। হ্যাঁ জাবেদ মিয়া, তোমার সব কিছুতে একটু বেশি বেশি আবেগ। আবেগ দিয়া কাইন্দা ফালিলে লাভ হইব? সাধনা করতে হইব, মাছ ধরার জন্য সাধনা। চুপ করে বয়া থাকতে হইব। বড় মাছ মনে রে, যেমনিও কেটে ধরতে হইব, নাইলে বাবির কাছে মুখ দিতে পারুম না। এটা তুমি কি করলা আসমা? হ্যাঁ, এই সকাল থেকে একটা বড় কাতলা মাছ ধরনের লেগে বয়া রইছি, ফাইজলামি করো তুমি আমার লগে। এই ছোট্ট বড়শি দিয়া তুমি ধরবা কাতল মাছ না? তোমার যা বুদ্ধি! এক কাম করো, বিদেশ যাওয়ার চিন্তা বাদ দিয়া গঞ্জে যায় একটা বুদ্ধির দোকান খুইলা বসো, কামে আইবো। তুমি কিন্তু আমার অপমান করতেছো আসমা, এত অপমান করো না, তাহলে কিন্তু ভালো হইব না। ভালো না হইলে কি হইব? তুমি আমার কি করবা শুনি? কি করবো? কি করবো না? তোমার যে কি বুড়ো, এটা আমার বোঝা হয়ে গেছে। এবার কিন্তু বেশি বেশি কইতাছো আসমা। হইছে, বুঝছি। অনেক বড় বেটা মানুষ আপনি জাবেদ মিয়া। একবার যদি খালি পাই তাহলে কিন্তু খবর আছে। আইছে, আমার খবর করব। কি করবো? কি স্যার? দেখবি কি? কি করতেছো? মাইন্ড দেখে বদনাম হবো, ছাড়ো। বদনাম হইব? কার বদনাম হইব? তোমার আর আমার বদনাম হইব। আচ্ছা, তোমার আর আমার বদনাম হইব। বদনাম হইলে কি হইব? বদনাম হইলে তোমারে আর আমারে দইরা মাইন্ডে বিয়া দিয়ে দিব। তাই তো ভালোই হইব। জাবেদ, তুমি আমার সত্যি সত্যি বিয়া করতে চাও? তুমি চাও না আমি তোমার জামাই হই? জাবেদ, ওরে আল্লাহ রে আল্লাহ, অনেক বড় মাছ পানিতে নাইমা গেছে যে। না না, আরে একটা বড় মাছ আটকে ছিল, বসি সিরিয়াল হয়ে যেতেছিল গা, বসি ছুটাইতে আইছি। দেখিস ওই পানির বড় মাছ যেন তোরে আবার খাইয়া না লাই। আসমা, কি দেবর, কি কি মাছ পাইলাইস? আরে একটা মাছও পাইনি, মাছগুলা অনেক চালাক হয়ে গেছে গা ভাবি। চালাক কি মাছে হইছে নাকি বিশেষ কাউরে দেখা মাছ ধরনের কথা ভুললাই গেছিলাম? বুঝি কি কও না ভাবি, আমি কি এরকম নাকি? দূর। মাছের নাম যদি আসমা হয় তাইলে তো একটু সমস্যা হইবই। কি হইছে রে? তোর কিচ্ছু নেই মা, খিদে লাগছে, তাড়াতাড়ি খাওন দাও। না, কাপড় চাপড় বদলাই খাওয়া দিতেছি। জাবেদ গেছিল মাছ ধরতে, তারপর কি হইছে কও? আরে কিছু হয় নাই, খাওন দাও, তোমার খিদে লাগছে। দিতেছি। আপনার দিয়ে ওই তোরে যে কইছিলাম রহিমের বাসায় যাইতে, স্যালাড টাকা পাই, গেছিলি? ওহো, ভুলে গেছি ভাইজান, আমি অক্ষণে যাইতেছি। এখন কালি কি রহিম তোর লেগে টাকা লয়ে বই রইছে? সময়ের কাম সময় করতে হইব। আর ব্যবসা কি তোর চেহারা দেখতে হইব নি? হইছে, অমন করে কইতেছিস। এই তুমি আর লাই দিও না, তোমার লাই তো এরকম হয়েছে। ও কি খারাপটা কইছে জামালে? কতবার করেছে দোকানে আয়, দোকানে আয়, ভাইয়ের লগে বসে কাজ কাম কর, একটু শিক্ষা ল। না, টই 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 করে ঘুরে বেড়াবো। এই তুই কি করস? হ্যাঁ, তোর কামটা কি? এনে এনে ঘুরে বেড়া ছাড়া কোনো কাম করস তুই? লেখাপড়াটাও তো ঠিক মতো শেষ করলি না। আমি তো বিদেশে যাইতে চাই আব্বা। আর বিদেশ যেতে চাস? বিদেশ যেতে টাকা লাগবো না? আগে টাকা কামা, তারপর বিদেশ যাইস। মাঠের ক্ষেতটা যদি কি বন্ধক বন্ধক দিমু? মাঠে জমি বন্ধক দিলে পেটের ভাত জুটবো কেমনে? কোনদিন ভাবে দেখছস এতগুলো পেট চলে কেমনে? যাক, ওই দুটা ভাত খাইয়া দোকানে আসো, মেম্বার সাহেব তোমরা দেখতে চাইছে। চল।
মিয়া ভাই, আমি আপনারে 1 পয়সাও ধার দিবার পারুম না, এটা আগেই কইছিলাম। হ্যাঁ না বাবা, ঠিক আছে। কাকা বিস্কুট লাগলে না বাবা থাক, আমি তো ডায়াবেটিস, মানুষ বেশি বিস্কিট টিস্কিট খাওয়া যাবে না। জাবেদ বাইরে যাইতে চায়, বিষয়টা নিয়ে আমি ভাবছি। আমি আপনারে একটা প্রস্তাব দিতে পারি। কি? আপনার পোলায় যদি আমার মায়ারে বিয়া করে, তাহলে আমি ওরে বিদেশ পাঠাই দেব। কি করতেছেন মেম্বার সাহেব? আপনি কি সত্যি সত্যি এরকম কিছু ভাবতেছেন? আরে আপনি রাজি থাকলে আপনার পোলার লগে কাইলি আমার মায়ার বিয়ে দিয়ে দেব। আল্লাহ একদিন পরে মুখ তুলে তাকাইছে। কি আপনি রাজি? জি মেম্বার সাহেব, আমি রাজি। তাই ওই ওর মায়ের সাথে একটু কথা কয়ে রাতের বেলা আপনারা জানাই। আলহামদুলিল্লাহ। কাকা একটু বহেন, আব্বা আমি মিষ্টি লয়ে যা। আহা, এখন না জামাল, কাল একবার আপনারা হকগলে মিলা আমার বাড়িতে আহেন, তখন সবাই মিলা পেট ভরে মিষ্টি খান যাইব। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তুই যা, বাসায় যা, বাসায় যা, আম্মা রে আর তোর ভাবির সুখবরটা দিয়ে আয়। না না ভাইজান, আম্বা আমি মেম্বারের মায়ের বিয়ে করতে পারুম না। ওই তুই না সবসময় বিদেশ যেতে চাইছস, তোর এখন সমস্যাটা কি? অনেক সমস্যা আছে, অনেক সমস্যা, আপনার কইতে পারুম না। দেখছো আব্বা, ওই তুই কই তারবি না খেললে ক? তুই সবসময় করছস বিদেশ যাবি বিদেশ যাবি, মুখটা ফেরা বের করে আলাইছস। আব্বাই কত মানুষের কাছে কত টাকা চাইছে, কত মানুষের আব্বারে কত উল্টাপাল্টা কথাবার্তা কইছে, তোর দিকে তাকায় আব্বা মুখ সহ্য করে বই আসিল। আর এই মেম্বার কি কম কথা শুনাইছে? তোর কপালটা ভালো, হ্যাঁ অন্যভাবে চিন্তা করতেছে দেখা। তুই কারে কি বুঝাইতেছস? হ্যাঁ, ও কোনোদিন কিছু বুঝতে চাইছে? যত কথাই কন, আমি বিয়ে করতে পারুম না। বিয়া করতে পারবি না কেন লেগে, এটা তো কবি। ভাইজান ওটা আপনার আমি কইতে পারুম না। তুই না সারা জীবন কইছস তুই বিদেশ যাবি, বিদেশ গেলে আমাকে কোনো কষ্ট করতে হইব না, তুই আমাকে কপাল ঘুরাবি। তুই আনে সব কথা কি করলে কইতেছস? আচ্ছা আব্বা তুমিই কও, বিয়েটা কি ছেলে খেলা? আমি কি চাইলে বিয়ে করতে পারবো? আমি কি মাইয়া? একটা কথা কবি না তুই, তোর কোনো কথা কওয়ানোর নাই। নিজে বিয়া সম্পর্কে নিজে কইতে তো লজ্জা করে না? একটা কথা কান খুলে শুনে রাখ, ওই মায়েরে যদি তুই বিয়া না করস, তাহলে সারা জীবনের লেগে আমার চোখের সামনে থেকে চলে যাবি। তোর এই মুখ আর জীবনে দেখুন আমি। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এই সংসার চালাইতে কাজ করতে করতে জীবনটা শেষ করে ফেলাইলাম। তা আল্লাহ তুমি আমাকে বুঝ দিল না, বুঝার চেষ্টা করো না। আব্বা আপনি টেনশন করেন না, আমি ওরে বুঝাবো, ওরে বুঝাই যেমনি পারি আমি ওরে রাজি করাবো। ওকে বুঝার ছেলে বুঝবো। সবাই ঠিকই কইতেছে, সাবে তুমি খালি নিজের কথা ভাইবো না। আর মাইয়াটা ভালো আছে, শান্তশিষ্ট আছে, তোমার পরিবারের জন্য ভালোই হইব। তোমার তোমার কি হইব? আমি ভালো থাকবো, তুমি আমার জন্য ভাইবো না। সুযোগ সব সময় আসে না জাবেদ, যাও এক্ষুনি বাড়িতে যাওয়া সবাইরে বলো যে তুমি এই বিয়াতে রাজি। বৌমা যাবে তো এখনো ফিরল না, আমার তো চিন্তা হইতেছে। চলে আসবে মা। চলে আইছে। কি হয়েছে বা? কইছিলি সারাদিন? আম্মা আম্মা আমি বিয়েটা করতে পারবো না। আম্মা আম্মা আব্বারে বুঝাও না, বিশ্বাস করো আম্মা, এই বিয়েতে কারো ভালো হইব না। ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবো আম্মা, অনেক বড় ক্ষতি হয়ে যাবো। বিশ্বাস করো, খালি আমার না আম্মা, আরেকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবো আম্মা। আম্মা আম্মা আব্বারে বুঝাও, আমি বিয়েটা করুন না আম্মা। তুমি আসমার কথা কইতাছো?
মাইয়ারা সব সহ্য করতে পারে। তুমি না থাকলে দেখবা সুন্দর করে সংসার করতেছ, কিন্তু তখন তোমার কি হইব, আমাকেও কি হইব? বিয়ের পর একটা ভালো পোশাক পরতে পারি নাই, তোমার ভাই কিনা দিতে পারে নাই, লজ্জায় বাপের বাড়িও যাইনি কোনোদিন। বছরে হাতে গোনা কয়েকটা শাড়ি, আর কতদিন? তুমি যদি যাও আমাকে সংসারের অবস্থা পরিবর্তন হয়ে যাইতে পারে। আর তুমিও তো আমাকে সংসারের কথা চিন্তা করে যাইতে চাইছিলা, সুযোগ আইছে, তুমি আর না করো না। তোমার হাত ধরে অনুরোধ করতেছি, তুমি যাও, আমাকে বাঁচাও। বাজান, তুই না করিস না। সংসারে এমন একটা জিনিস, এই সংসারে কারো না কারো ত্যাগ করন লাগে, কারো না কারো কষ্ট করন লাগে। রাইত অনেক হয়েছে, লাইটটা নিবে, ঘুমায় পড়ো। আপনি আইবেন না? না, আমি তোমার সাথে শুতে পারব না। কেন? কারণ এই বিয়া তোমার মত আসছিল না। আমার বাপ আর তোমার বাপ মিলে জোর করে আমার বিয়া দিছে। আমারে আপনার পছন্দ হয় নাই? আপনি তো আমার দিকে একবার ছায়াও দেখলেন না। আমি কিন্তু দেখতে সুন্দর আছি, মানুষজন তাই কয়। তুমি বিশ্ব সুন্দরী হইলেও আমার কিচ্ছু যায় আসে না রুনা। বাহ, আপনি তো দেখি আমার নামও জানেন। তা আমার বউয়ের নাম আমি জানুন না? বউ বলে যেহেতু ডাকছেনি, তাইলে থাকবেন না কেন আমার লোকে? আজকে তো আমগো বাসর রাইত, আর বাসর রাইতেই তো স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়। কাজটা তুমি একদমই ঠিক করো নাই। বাসর ঘরে কেউ বললো ওকে খারাপ ব্যবহার করে, ওর তো কোনো দোষ নাই। তুমি কেন শুধু শুধু মায়েরারে কষ্ট দিবা? আর এইটা তোর অধিকার। বুঝি ভাবি, আমি সব বুঝি, ওর কোনো দোষ নাই, এটা ওর অধিকার। কিন্তু আমি কি করুম ভাবি, আমি তো আর পারতাছি না। আমি যদি মরতে পারতাম ভাবি। তাইলে তো হাইরা গেলা। কাউরে কষ্ট দিয়া কেউ জীবনে সুখী হইতে পারে না। যাবে ও যাবে, বৌমা সুখবর আছে। তোমার শ্বশুরে ফোন দিছিল, ওর শ্বশুর কইছে যে আগামী সপ্তাহে তোর বিদেশ যাওয়া ফাইনাল। অহন তোমার মনের ইচ্ছা পূরণ হইব। আমি চাই সবাই খবরটা দিই। দেরি করলো যে? কাম ছিল। কেমন আছো তুমি আসমা? আমার দেখা কি মনে হইতেছে? আগামী সপ্তাহে আমার ফ্লাইট, কিন্তু আমার তো মন সায় দিতেছে না, আমার তো ভালো লাগতেছে না। আমি তোমার ফেলায় কেমনে যাবো কত? বিয়া যখন করতে পারছো তাইলে আর সমস্যা কোথায়? আর কিছু কইবা? আমার কাম আছে। অহন আমার জন্য তোমার সময়ও নাই। তুমি তো অহন আর আমার না। এই কথা তুমি কইতে পারলা আসমা? তুমি বিয়া করতে পারলে আর আমি তোমার এই কথা কইতে পারুম না? যাবে বিয়া তো আমি নিজের ইচ্ছায় করি নাই,
বিয়ে তো আমারে সবাই জোর করে করাইছে, সবার জাতাজাতিতে আমি বিয়ে করছি, তুমিও তো আমারে কইছো। নামগোদা, তুমি যদি বিদেশ যাইতে না চাই তাই হানি কিছু একটা করতে পারতা, তাইলে যাও। এখন এসব কথা কয়ে কোনো লাভ আছে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি তো আগে কখনো এসব কথা কও নাই আসমা। আগে কইলে কি করতা? বিদেশ যাওয়ার কথা ভাবতা না? সাবিদ, আমি তো তোমার চিনি। তার মানে তুমি আমারে ভুলে গেছো? ভুলি নাই, ভুলার চেষ্টা করতেছে। কয়দিন পর তো তোমার চেহারাটা এমনিও আর দেখতে পারো না, এমনি ভুলে যাও, চিন্তা করো না। তোমারে না খুব অপরিচিত লাগতেছে আসমা। তুমি কি সত্যি আমারে ভালোবাসছিলা? আমি কি তোমারে কোনোদিনও কইছি আমি তোমারে ভালোবাসি? তাইলে যে তুমি আমারে বিয়ে করতে চাইছিলা ওইটা? চাইছিলাম, কিন্তু বিয়াটা কার হইল জাবেদ? কার সাথে হইল? 2 দিন পরে চইলা যাবা, পরের মায়াটারে কষ্ট দিও না। অন্যরে কষ্ট দিয়া ভালো থাকা যায় না। আপনার কি শরীরটা খারাপ? আমার লাগতেছে, সারেন। লাগুক এটাই তো চাই। বউ না, বউয়ের তো অনেক অধিকার আছে, অনেক হক আছে, আজকে সব আদায় করে না। বাজার আয়। বাবা যাও। থাক বাবা, থাক 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 আব্বা, আয়। ভালো মতো থাকিস, মারে ভুলিস না, আর খাওয়া দাওয়া ঠিক মতো করে, শরীরে যত্ন নিস। তুমি এমনি কাইন্দো না, বুঝছো? ঠিক মতো ওষুধপাতি খাও। সাবধানে থাকিস বাজার। নিজের শরীরের দিকে খেয়াল রেখে না, ডায়াবেটিস আছে। আচ্ছা রাখ, সাবধানে থেকে। বেনাইছে, চল জায়গা। হ্যাঁ আছে ঠিক মতো ঘুমাইও, খালি কাজই করো। গো। মায়ের দিকে খেয়াল রেখে না। ট্রেনে জানালা পুলিশ না, বুঝছো? ধৈর্য ধরো।
আব্বা, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আমি চাইসা পড়ছি। যাক সই সালামত থাকিস, হ্যাঁ খুব সাবধানে থাকিস বাজান, কাজ কামে কোনো যেন দুর্ঘটনা না ঘটে। হ্যাঁ পৌঁছাইছে, ভালো মতন পৌঁছাইছে। কথা কও। হ্যাঁ হ্যালো ভাই। ও ভাইজান, আমি তো আইছি ঠিকঠাক মতো নামছি, সব রাখছি। আমি তো কামে উঠে গেছি, এখন তো কাম শুরু করছি। আপনি আম্মা আব্বারে চিন্তা করতে না করেন। আব্বার আমি দেখে রাখবো, আম্মারে দেখে রাখবো, তুই টেনশন করিস না ভাই। আচ্ছা ভালোভাবে কাম করিস। আমি যা মায়ের একটু খবরটা দিয়েই গা। যা। হ্যাঁ তো টেনশনে আছে। হ্যাঁ যা। আল্লাহ আল্লাহ, তুমি আমার পড়লার সহি সালামত রাখো আল্লাহ। আপনি কি ঠিক মতো পৌঁছাইছেন? হ্যাঁ পৌঁছাইছি খালি পৌঁছায় কামও শুরু করে দিছি। আপনি তো যাওয়ার সময় আমার লগে একটু কথাও কইলেন না, ঠিক মতো আমার দিকে একটু তাকাইলেনও না। আপনি ঠিক আছেন? আপনি কিন্তু নিজের যত্ন নিয়েন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন, আমগো চিন্তা করা লাগবে না। আম্মা আব্বার দিয়ে খেয়াল রাখেন, আব্বার কিন্তু হাই প্রেশার, টেনশন মেনশন করতে না করেন। আপনিও নিজের খেয়াল রাখেন, খাওয়া দাওয়া করেন। জি। আরে সুরভু, তুমি ঠিক আছো? আম্মা, আম্মা তাড়াতাড়ি আসেন তো, দেখো সুরভুর কি হইছে। কিসে? তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ দি, একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। বপুয়াতি হইছে। খবর দাও, তোমার শ্বশুরে খবর দাও, বলে রাইতে কও গঞ্জে থেকে আইতে কও তাড়াতাড়ি। আসো বৌমা, আইসা আম্মা। বসো, ঠিক হয়ে বসো। কয় মাস ধরে এরকম হইছে? আরে জাভেদ ফোন করলে ফোনের জানাই দিও। হ্যাঁ, সোনার জিনিস বানাই দিও। আপা মিষ্টি মুখ করেন। আরে আমি মিষ্টি খাই না, ডায়াবেটিস তুমি আছে। মিষ্টি খাও। শ্বশুরে দাও, বেশি কইরা দাও। খাও শ্বশুরে দে। আপা নাও তুমি মিষ্টি খাও। আব্বা, হ্যাঁ খবর পাইছো তাহলে? মিষ্টি খাবি একটা? এ দরকার হা কর দূর না পেগায়। কতক্ষণ? হ্যাঁ জাভেদ, আব্বার টাকা পাঠাইছিলাম, পাইছিলেন? হ্যাঁ পাইছি তো। এবার কিন্তু একটু বাড়ায় পাঠাইছিলাম। আলহামদুলিল্লাহ বাজান, তুই সুস্থ থেকে ভালো থেকে তারপরে পাঠাইবি। খালি খিদা লাগে। আল্লাহ ডাকো, আল্লাহ ডাক বাবা, আল্লাহ ডাকো। সারাটা সহ্য করো, মা হইতে গেলে সহ্য করার লাগে গো। আল্লাহ ডাকো, আল্লাহ ডাকো, জোর দাও, জোর দাও, জোর দাও। আল্লাহ ডাক, জোর দে বাবা। আরেকটু বাবা, আমার দে, শেষবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছস না? জাভেদ কে ফোন দে। আবু ফোন দে, জলদি ফোন দে। কত চাচা হইছিস ক? হ্যালো, ওর ঘরে চল। যাবেন রে? আমি চাচা হইছি। তুই বাপ হইছিস রে ভাই, তুই বাপ হইছিস। আমার পোলা হইছে। এই ও ভাই ভাই, আসলে আমি বাপ হইছি। আমার পোলা হইছে ভাই। আমি টাকা পাঠাইতেছি, আপনি সবাই করে মিষ্টি মিলান।
ভাই আমাকে কবে খাওয়াবেন? আর রুনার দিকে খেয়াল দেখে আব্বা, রুনার দিকে। বাইরে বাপ হইছে ভাই, বাপ হইছে। আপা হ্যাঁ আমি যাই গন্ধে যাই, মিষ্টি লই যা, মিষ্টি লই, মিষ্টি লই। এ আল্লাহ, কও কেমন আছো? কে আমার বাচ্চা কেমন আছে? হ্যাঁ জাহিদ কেমন আছে? কি করে সে? হে তো দাদির লগে খেলতেছে। দেই দাও না, একটা একটা ছবি তুলে পাঠাও আমারে। হ্যাঁ ছবি পাঠাবো কেমনে, সে তো খেলায় মশগুল। আচ্ছা তুমি তো আছো খালি পোলারে নিয়া। পোলা কি করে, পোলার ছবি পাঠাও, এই সেই। আমার কথা তো কোনো জিগাওই না। কোনো ভাবছো আমি একলা একলা কেমনে থাকি? আমি খারাপ আছি না ভালো আছি একবারও জিগাইছো? আরে কি কইতেছো? তোমার কথা ভাবুম না কেন? তুমি আমার বাচ্চার মা, তোমার কথা আমার সবসময় মাথায় থাকে। তোমার কি লাগবে আমারে কও, তুমি যা আছে তোমার তাই দিম, কও। তোমার তো আছে খালি বড় বড় কথা। তুমি যে খালি পোলারে এটা কিনা দিবা সেটা কিনা দিবা, আমি কি এগুলো কিনা দিতে পারি? তার কিচ্ছু কিন্তু পোলারে কিনা দিতে পারি না। আর আমার কথা তো বাদই দাও। তুমি কতদিন আব্বারে কইছো না আমার একটা লাল শাড়ি কিনা দিতে? আম্মারেও তো কইছো। আমি কিন্তু এখন আমার লাল শাড়ি পাই নাই, কেউ আমার একটা লাল শাড়ি কিনা দেয় না। আমি তো এখানে কি হয় না তোমার কোনোদিন কিছু কই নাই, কিন্তু আজকে না কয়ে পারলাম না। আম্মারে কইলাম একটা লাল শাড়ির কথা, আম্মা আমারে কি শুনাইলো জানো? তোমার এখন আর লাল শাড়ি দেওয়া কাম নাই, তোমার এখন কিছু লাগবো না, যা লাগবো আমার নাতির লেগে। তুমি কও আমি কি বুড়া হয়ে গেছি? আমার জীবনে কি সকালাত নাই? আমি কি দুদিন পরে মরে যাবো? আমি কিন্তু আম্মার কথা আজকে খুব কষ্ট পাইছি। আমি যদি হ্যাঁ নিজের প্যারের মায়া হইতাম তাহলে কি হ্যাঁ আমার এটা কইতে পারতো? বউ তুমি রাগ করো না, মন খারাপ করো না। আমি তোমার আলাদা করে টাকা পাঠাবো তোমার অ্যাকাউন্টে। হ্যাঁ তারপর তুমি সেই টাকা তুললে গঞ্জে যাও, যা মন চায় তুমি কিনো, কোনো সমস্যা নাই। আম্মা আব্বা তো বয়স হয়েছে না, বুঝো না, কত কথাই তো কয়। এদিন কানে লেও না, আমি তোমার আলাদা করে টাকা পাঠিয়েছি তোমার অ্যাকাউন্টে। তাহলে আব্বার ভাইজান মাইন্ড করবো না আমার যদি গালাগালি করে? আচ্ছা আচ্ছা এটা আমি ম্যানেজ করুম, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি দেখুম এগুলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাই, ভালো থাকবে। আচ্ছা ভালো থাকো। ঠিক আছে আম্মা। আসমা, 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 তোর একটা চিঠি আসছে। হ্যাঁ আম্মা, মা গো, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। সত্য? আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে? না মা, একটু দূরে। কি কস? মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হইল। এই কারণে তুই বিয়েটা ভেঙে দিলি? চাকরি করবি বললা? বাবা দেখো, আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। ব্যাস মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি? মায়েরা রেখে যাইস না। মা আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুম। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙিয়ে দিল। একটা মতো মাইয়া আমার, বাপ হয়ে আমি কেমনে সহ্য করবো? যেখানে যাই যাক, সুখে থাকুক, তুমি কিছু কইও না। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে যাবো না। আচ্ছা।
হয়েছে চিল্লাইতেছস কেন? সামনেই তো বয়া রয়েছে। তোমার এত দিনে যে ছোট বউ আছে না, ছোট বউর মনের আশা পূরণ হয়েছে। কি হয়েছে আবার? কি বুঝো নাই? তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টেয়া পাঠাইতে পারবো না, আগের মতো টেয়া পাঠাইতে পারবো না। কি কও তুমি এগুলা? আজ বাদে কাল তোমার ব্যবসা শুরু হইব। যাবে এই কামটা কি করলো মাই সময়? কি কইতেছস? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। তুমি তো এখন কিছুই বুঝবা না। তোমার ছোট পুত্রে আব্বারে ফোন দিয়ে কইছে আমগো পথ আমগো নিজে গোবাইতে নিতে কইছে। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না এখন হ্যাঁ কইছে আমগো টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল, কতটি অ্যাডভান্স করলো। এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা অ্যাডভান্স ফেরত পাবো? আল্লাহ! হায় হায় হায়, তোর আব্বাই কই? কুত্তার মতো দৌড়াই যাচ্ছে, একবার ব্যাংকে যায় একবার হেনে আহে, একবার ব্যাংকে যায় একবার দোকানে যায়। আর তোমার ছোট পোলায় আধরের পোলায় তোমার ছোট বোর কথা নাচতেছে, একবার ভাই মা বাপ কারো কথা মাথায় আনলো না। আম্মা আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্টো চেহারার মাইয়াগুলো ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? আর আপনারা সবাই খুব ভালো। ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আসিল, বেড়ার একটা বস্তি আসিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয়ই ভুলা গেছেন আগে যে দিনে রাইতে কামলা খাটতেন, সেই রাইতের বেলা আপনি দোকানে যাইতেন, কারণ তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বউ। ভাবি সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজের তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ, মুখ সামলায় কথা কও। তোমার মুখে দোষের কথা মানায় না। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো হেমনই আছি। কি আর হইব? তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না, সবসময় ছায়া ছায়া নিতে হয়। আর তাকে ভাবচক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাইবা। কেন সবাই কয় আগে কি আসিল আর এখন কি হয়েছে। তোমার ভাবি সে তো রাজরানী হয়েছে, দামি শাড়ি দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হয়েছে হ্যাঁ বড় তো 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তুমি যে আমার লেগে টাকা পাঠাইছো না, এর জন্য কত কথা শুনাইলো, আমারে কত কথা কইলো। তার তো আমার আলাদাই করে দিছে, শুধু আমারে না তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি পারি চলে আসুন। না না এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে একটু বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো, সুন্দর করে বাড়ি সাজায় রাখবো তোমার আর তোমার পোলার লেগা। আচ্ছা তোমার যা মন চায় করো, কিন্তু বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? হ্যাঁ, তার চেয়ে ভালো হইব না তুমি তোমার বাড়িতে চলে যাও। এটা তুমি কি কইতাছো? আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো আর সময়তে সময়তে টাকাগুলো পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। তুমি নিলে সেটা পারলা, কিন্তু আমার পোলাটার কি হইব? ওই দাদা দাদির আদরও পাইবো না, নানা নানির আদরও পাইবো না, বাপটাও কাছে নাই, পুরো একটা এতিমের মতো বড় হইব না। তুমি তো আর বেশি দিন বাইরে থাকবা না, আর কয়টা বছর। আর তোমার পোলা তো এখনো ছোট, বেশি কিছু বুঝে না। তুমি আর কয় বছর পর যখন আইবা তখন তোমার পোলারও তোমারও দরকার হইব, তোমারও তোমার পোলারে দরকার হইব।
এত কিছু চিন্তা করো না তো তুমি। মা, ভাবি, ভাইজান, আম্মা কেমন আছো আম্মা? ভালো আছি। আব্বা, ভাবি কেমন আছো? কতদিন পরে আইছো? আমার পোলা কই? যাই তো জাহেদ, রুনা, জাহেদের কোনো সারা শব্দ নেই। কই রুনা কই? হ্যাঁ, এই রুনা নাকি নতুন ঘর তুলছে। আমরা তো ঘরে ছবি বাড়িছে। কোন পাশে তুলছে? নতুন ঘর কবে বানাইলা? আরে আমি তো সব টাকা দিয়ে দিছি। রুনা তো আমার ছবি পাঠাইছে ঘরে। হ্যাঁ ভাইজান, ভাইজান, তোর বউ আর হেনে থাকে না বুঝছস, আর কই থাকে এটাও আমরা জানি না। তুই তো শ্বশুর বাড়ি গিয়ে খোঁজ কর। এগুলো কি কইতেছো? আমার বউ কই থাকে তোমরা জানো না? মানে তোমার পোলার বউ, তোমার নাতি কই থাকে, কেমন আছে না আছে তোমরা কিছু জানো না? তোমার বউ আরো অনেকদিন আগেই ঝগড়া করে আমাকে নিঃস্ব করে বাড়ি ছেড়ে চলে গেছে। কি? মা, ভাবি কি কইতেছে এগুলা? ভাইজান, তুই তো কইছস দরকার হইলে তোমরা আলাদা থাকো। আব্বা এসব কি কইতেছেন আপনি? আমি এটা কি শুনতেছি? আমি কেন আপনার ঘরে এরকম আলাদা থাকতে? আমি যে বাইরে এরকম কুত্তার খাটা খাটি, গাধার খাটনি খাটি, দিন নাই রাত নাই, শীত নাই গরম নাই, সমানে কষ্ট করে যাইতেছি, টাকা পয়সা কামায় বাড়িতে পাঠাইতেছি। আলাদা থাকার লিখে আর হেই আমি কি কম আপনি করে আলাদা থাকেন? কি কইতেছেন এগুলো ভাইজান? কি কয় আব্বা এটি? এর লেগে কি তুই আমাকে টাকা পাঠান বন্ধ করছস? তুই টাকা পাঠান বন্ধ করছস। আমরা ব্যবসায় হাত দিছিলাম, অ্যাডভান্স করছিলাম, ওই টাকা আমাকে মাই দিচ্ছে। আমরা দুজন অপমান হয়েছি বাজারে, 1 টাকা পাই নাই আমরা। তোমরা নাকি রুনারে সহ্য করতে পারো না, ওর উপর অত্যাচার করতা। আমার পোলা যাইতে নাকি ঠিকঠাক দেখাশোনা করতে না, যত্ন করতে না। মা, রুনার কথা বাদ, যাইত তো আমার রক্ত, রক্ত ওর কেমনে অস্বীকার করো? চুপ কর। একটা কথা কইবি না। কোনদিন আমাকে ফোন করছস? কোনদিন একসাথে বিষয়ে জানতে চাইছস? কিছুই জানতে চাস নাই। টাকা পাঠানো বন্ধ করছস। আমার ঘরে বিশ্বাস করস নাই, বউরে বিশ্বাস করছস। আমি তোর বউ কই গেছে কই আছে আমরা কিছুই জানি না। যা চোখের সামনেতে যা, যা। কি কইতেছো আব্বা? আব্বা আপনি কিছু কইলেন না? আপনারই তো জোর করে আমার রুনার লগে বিয়ে দিছিলেন, আমার কি দোষ? কিন্তু তখন তো সে তোমার বউ। অনেক আগেই তো আমাকে পর করে দিচ্ছে। আর মায়া বাড়াস না, যা তো যা। আব্বা এসব কইন না, আমি কই যাবো? আমার তো আর কিছু নাই। রুনা কই, জাহিদ কই, আমি তো কিছুই জানি না। আম্মা, আম্মা, আম্মা কই? রুনা কই? মা, জাহিদ কই? আমি তো পুরা নিঃস্ব হয়ে গেলাম। আমার তো আর কিছু নাই আম্মা। কই ভাইজান? ভাইজান, আব্বা, 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 তুই তো জানো, তোমার কি তোমার নাতির লেগে কষ্ট হয় না? কই আমার কও না ভাবি। সারাটা জীবন কষ্ট করে সব তো তুমি করে দিলাম, আমার একটু কও, আমার বউ কই, আমার বাচ্চা কই? ভাইজান, তুই তোর কাম কর, তুই তোর শ্বশুর বাড়িতে যা, তুই খোঁজ ল। আমগুলো ওই থাকে না। কি কইতেছেন ভাইজান? আমি কি করবো? আমি কই যাবো? আমার তো আর কিছু নাই। তোর না যাইতে কইলাম, যা। oh
আব্বা বাজান তুমি আইসো হইলাই, তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম। আব্বা রুনা কই, আমার পোলা জাহিদ কই? আমি কত বছর পর দেশে আইছি, আমি তো আমার বউ বাচ্চারা না দেখে থাকতে পারতেছি না। আব্বা আব্বা রুনা কি আপনার বাড়িতে? রুনা ওইখানে নাই বাসার। তাইলে রুনা কই, জাহিদ কই? আব্বা রুনা এক পোলার হাত ধরে ভাগছে। এই বুড়া বয়সে আমার মান ইজ্জত সব শেষ করে দিছে ভাইয়া। ওরা এখন কই থাকে তাইলে? জানি না বাজান। আব্বা আমার পোলা জাহিদ তো রুনার লগেই আছে, তাই না? তুমি আমাকে মাফ করে দিও বাজান, মাফ করে দিও। আমার জাহিদ কই তাইলে? আল্লাহ আমার জাহিদ কই? জাহিদ! রুনা! আসমা, আমার লোক একটু দেখা করবা? আমার লোক একটু দেখা করো আসমা, তাড়াতাড়ি। আসমা, আমার দেরি হবে, আমি চলে যাই। আসমা তুমি কেমন আছো? ভালো আছি। তোমার এই অবস্থা কেন? আমি ভালো নাই আসমা, আমি তো শেষ হয়ে গেছি, আমার সব ধ্বংস হয়ে গেছে। রুনা আমার ছেড়ে চলে গেছে, আমার জাহিদেও নিয়ে গেছে। আমার সারা জীবনের কষ্ট অর্জিত টাকা পয়সা যা আছে সব নিয়ে সংসারটা ভাঙে আমার তছনছ করে দিয়ে গেছে রুনা। আমি শেষ হয়ে গেছি। কিচ্ছু শেষ হয় নাই। জাহিদ, জাহিদ! আমার জাহিদ বাপ, জাহিদ রুনার কোনো খোঁজ আছে তোমার কাছে? রুনা আরেকজনকে ভালোবেসে তার সাথে পালাই গেছে। বিয়ের আগেও ওর একটা সম্পর্ক ছিল, আর ওইটা যখন ওর আব্বা জানতে পারে তখন ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে ওঠে। ওদের দুঃসম্পর্কেরই আত্মীয় ছিল, ঢাকায় সিএনজি চালাইতো। একবার পালায় যাইতে নিছিল তো, তখন আবার ওর আব্বার কাছে ধরাও খাইছিল। আর তখনই ওর আব্বা তাড়াহুড়া করে তোমার সাথে ওকে বিয়ে দিয়ে দেয়। ও রাজি হয়েছিল কারণ ও জানতো যে তুমি বিয়ের পরে বিদেশ চলে যাবা, তখন ওর সুবিধা মতো ও পালা চলে যেতে পারবে। কিন্তু জাহিদ পেটে চলে আসাতে তখন ও পালাইতে পারেনি। এখন তো জাহিদ বড় হয়েছে, তাই জাহিদকে ওর নানির কাছে রেখে ও একটা নতুন প্রেমিকের হাত ধরে পালায় চলে গেছে। নতুন লোক মানে? তাহলে ওর পুরাতন প্রেমিক?
জাহিদ পেটে আসার পর ওর আগের প্রেমিক চলে যায়, আর তুমি বিদেশ চলে যাওয়ার পর ও নতুন আরেকজনকে জুটায় নিছিল। আর ওই নতুন লোকটা রুনার ঘরে রাতের বেলা ঢুকতো, আর এটা একদিন তোমার আম্মা দেখা ফেলেছিল। এরপরের থেকেই তো রুনা তোমাদের বাড়িতে অশান্তি শুরু করে, উল্টাপাল্টা কথা বইলা তোমার সংসারটা ভাঙে। এইসব কথা আমি তোমার বাড়ির মানুষের কাছ থেকেই শুনছি। অথচ এই ভাইয়াটারে বিয়ে করার জন্য আমার বাসা থেকে আমার কি বকাঝকা করতো সবাই। জানো আসমা, আমার এই এতদিনের কষ্টে উপার্জিত যা টাকা পয়সা ছিল, আমি যা যা পাঠাইছি সব কিছু নিয়ে রুনা চলে গেছে, আমার একদম নিঃস্ব বানায় হয়ে গেছে। ওর জন্য এখন আমি আমার নিজের বাড়িতেও যাইতে পারবো না, আমার নিজের বাড়িতে আমার ঠাঁই নাই। আমি এখন কই যাবো? রুনা চলে যাওয়ার পর রুনার আব্বা জাহিদকে স্কুলে ভর্তি করে দিয়ে যায়। তারপর থেকে জাহিদের দেখাশোনা আমিই করছি, ওর সব খেয়াল আমিই রাখছি। তুমি তোমার বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ না রাখলেও আমি ঠিকই রাখছি। তুমি তো আমার ভুলেই গেছিলাম। জানো, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি, দরকার হলে আরো অপেক্ষা করে থাকবো। তুমি আবার বাইরে যাও, তোমার যখন মন চায় তুমি তখনই দেশে ফিরে আসো। আমি আর আমার ছেলে ভালো থাক। চলো। টাকা ভাই করতে গেছি, টাকা ভাই কর। আমার কাছে কোনো টাকা নাই। আমার কি বোকা পাইছস? তোরে কি এমনি এমনি বিয়ে করছি? আরে ঘরের সংসার ভাঙা তোর আমি টাকার জন্য বিয়ে করছি, এখন আমি কোনো কথা শুনতে চাই না। টাকা ভাই কর। তুমি আরে যতই মারো, আমি তোমার আর 1 টাকাও দিব না। টাকা ভাই কর। টাকা ভাই কর। খবরদার, ভালো ভালো কইতাছি, টাকা ভাই কর। আমি তোমার আর 1 টাকাও দিব না। আমি ভালো ভালোই কইতাছি, টাকা ভাই কর।